1, 2, 3. করবো না কান্নাকাটি, করবো না দুবেলা মরার আগে, করবো না ভাই, করবো না আমি করবো না, করবো না আমি সবাই জানি তো, করো না। আমি নিজেও প্রাউড ফিল করছি যে ওনার মধ্যে একটা ওখানে কাজ করে আমি আমার স্কুলে আমি কাজ করতে দেই নিজেকে স্কুলে ভাইকে কী কথা আর তোমার ভাই আছে, তোমার মা আছে, তোমার বাবা আছে, বড় মা আমার নিরাপত্তা আমাকে, কারণ আমাকে একা চলতে হবে, আমাকে একা হাঁটতে হবে, একা আমাকে সব কিছু করতে হবে, তাহলে আমার সেফটিটা আমাকে আগে করতে হবে। অভিনেত্রী তোমাকে বেসিক্যালি এই চেষ্টা করা একটু কষ্ট হবে আমি জানি, কিন্তু আমি চাইবো আমার যে চাওয়াটা এই পুরা অস্ত্র বিদ্যালয়ের যে স্টুডেন্টগুলো আছে তাদের কাছে, এবং আমি সংস্কৃত শিক্ষকদেরকে আমি অনুরোধ করবো আপনাদের তোমাদের মধ্যে থেকে দুইজন আবার জানার চেষ্টা করবে। আমার মনে হয় তোমাদের এগুলো যেতে পারে। এই দুইজন কিন্তু স্কুলের জন্য যদি তৈরি হয় তারাই কিন্তু বাকিদেরকে শিখাতে পারবে। তখন আমার বোনের বা আমার রকমের বা আমার মামাদের বা আমরা যারা ওরা আমাদেরকে আপনাদের দরকার করবে, নিজেরাই নিজেরাই করতে পারবে। সবাইকে আমার ধন্যবাদ। বিশ্রামটা দিয়েছে আমার পাশে দাঁড়িয়ে আছে স্যারটা, উনি যে শ্রম দিয়েছে সবাইকে বাসায় করতে লিখিয়ে দিয়েছে। হ্যাঁ, পরে আমি চলে গিয়েছি, আমি অন্য স্যার আমাকে যে আমাকে মাফ করেন, আমি যাই, আমি পারছি না। হ্যাঁ, তো আমাদের অন্য পক্ষ থেকে আপনার বক্তব্য করতে হবে। ধন্যবাদ স্যার। আমার সামনে স্বাগত যারা করেন প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার শিক্ষকের পক্ষ থেকে যারা মনে মনে অভিনন্দন এবং আমরা যারা মানুষ হিসেবে আছি এখানে মানুষ বললে মানুষের মধ্যে এখানে সামাজিক প্রেক্ষাপটের কারণে আমাদের সমাজটা সাধারণত পুরুষ শাসিত। এই পুরুষ শাসিত সমাজে বিভিন্ন কারণে কালে কালে যুগে যুগে নারীরা বিভিন্নভাবে হেনস্থ হয়ে আসছে, বিভিন্নভাবে
বৈষম্যের শিকার হয়ে আসছে। সামাজিক এই বিবর্তনের এই ধারায় আস্তে আস্তে মানুষ অনেক সজাগ হয়েছে, সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং সেই সচেতনতা এবং মানবিকতার দৃষ্টিকোণ থেকে মানুষের মধ্যে উদয় হয়েছে যে আমরা নারী পুরুষরা সমানভাবে আমাদের সুযোগ সুবিধাগুলো দূর করা দরকার। আর সেই দৃষ্টিকোণ থেকেই যারা পিছিয়ে আছে, সমাজে অবহেলিত নারী সমাজকে এগিয়ে তোলার জন্য বিভিন্ন সংগঠন কাজ করে। আজকে ব্যাক নিয়ে পরিচালিত এই আমাদের অডেট সংস্থাটি দীর্ঘ সময় ধরে এদেশের এই নারীদের বঞ্চনা, নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য, নারীদেরকে স্বাবলম্বী করার জন্য দীর্ঘ সময় ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে আসছে। আমার প্রতিষ্ঠান ওরা কাজ করছেন, এটা আমি অত্যন্ত ওনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাতে চাই যে অনেকগুলো প্রতিষ্ঠান থেকে আমার প্রতিষ্ঠানটাকে বেছে নেওয়ার জন্য। আমি মনে করি ওনারা আমাদের প্রতি সদয় ছিলেন বলে আজকে তোমরা এই সুযোগটা পাচ্ছ। তারা আনুমানিক প্রায় 28টা মতো মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, সেই মাধ্যমিক বিদ্যালয় থেকে আমাদের বিদ্যালয়ে ওনারা খোঁজ করেছে। তা আমি ওনাদের প্রতি আরেকবার কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে তোমাদের প্রতি বলবো, তারা তো শিখতে যাওয়া মানে তুমি কারোর সাথে যেতে পড়ে মারামারি করতে যাওয়ার জন্য নিজেকে শক্তি সঞ্চয় করা বা কৌশল শিখতে পারো। কেউ যদি তোমাকে আহত করতে চায়, কেউ যদি তোমাকে কোথাও আটকাতে চায় বা তোমাকে আঘাত করতে চায়, তুমি নিজেকে আত্মরক্ষার জন্য যে শিক্ষা, সেটা হচ্ছে কারাতে শিক্ষা বা আজকে তোমরা যে প্রশিক্ষণ হচ্ছে সেটা। তা আমরা এই প্রশিক্ষণ নিয়ে নিজেদেরকে যেভাবে স্বাবলম্বী করবো, পাশাপাশি আমরা আমাদের পাশে যারা আছে তাদেরকে এই প্রশিক্ষণের যে সুফল, সেটা একই সাথে তোমার মাধ্যমে আমি মনে করি আমার পুরো স্কুলের শিক্ষার্থীরা পাবে এবং তোমার আশপাশে যারা থাকবে তারাও একটু উপকৃত হবে। এবং আমি একেবারেই দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, তোমরা যে প্রশিক্ষণ নেবা, এই প্রশিক্ষণে যেই কৌশলগুলো অবলম্বন করবে, এই কোনো একটা কৌশলে যেন কোনো মানুষের কাছে যেন এটা খারাপ হিসেবে কখনো বিবেচিত না, অর্থাৎ তোমার দ্বারা যেন কেউ কখনো অন্যায়ভাবে আঘাতপ্রাপ্ত না হয়। সেটাই হবে আমাদের আজকে তোমাদের জন্য যে ডেডিকেশন, সেটার একটা অংশ। এটার সাথে বলবো, এই প্রশিক্ষণটা ওনারা যে লক্ষ্য নিয়ে তোমাদেরকে দিতে যাচ্ছে, তোমাদেরকে অবশ্যই মনোযোগী হতে হবে এবং সচেষ্ট করতে হবে তোমরা যেন ওনাদের দেখানো পথে চলতে পারো এবং যে কৌশলগুলো দেয় সেটা এখানে তোমরা নিজেরা চেষ্টা করবে। বাসায় যখনই একা থাকবা, তোমার নিজস্ব রুমে বা তোমার পরিসর, ব্যক্তিগত পরিসর, সেগুলো সীমিত পর্যায়ে হলে তোমরা পুনরায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। কারণ চর্চা ছাড়া কোনো জিনিসটা পারফেকশন আসে না। আমি আশা করব তোমরা অনেকের মধ্য থেকে কম্পিটিশানের মাধ্যমে বা তোমরা সৌভাগ্যক্রমে তোমরা সিলেক্টেড হয়েছো। তো এটা প্রথমে তোমাদের জয়। একই সাথে যারা পারে নাই, তোমাদের দায়িত্ব হবে তুমি শিক্ষার পরে সুযোগ থাকলে তাদেরকে যেন বিষয়গুলো একটু শেয়ার করে তারা যেন সমৃদ্ধ হতে পারে। একই সাথে আমি এইটুকু শেষ করে আগে বলতে চাবো, আমাদের প্রশিক্ষণে যারা এই পর্যন্ত যারা শ্রম দিয়েছে আমার শিক্ষক মণ্ডলী, বিশেষ করে ওডেবের বিভিন্ন কর্মকর্তারা, প্রত্যেকের প্রতি আমি আবারও শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং মার্শাল আর্ট প্রশিক্ষণের কর্মকর্তাদের প্রতি, প্রশিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। এবং একই সাথে আমি আরেকটা কথা বলে রাখবো, আমার সাথে উপজেলা আমাদের যে বর্তমান সভাপতি তার সাথে কথা হয়েছে, আমাদের প্রশিক্ষণের টাইমিংটা চেঞ্জ করতে হবে। আমরা কি সকালবেলা নিয়েছি, ওনার প্রেসক্রিপশন হচ্ছে একটু যেন বিকেলবেলা করা হয়, ছুটির পরে। কারণ সকালে হয়তো তোমরা একটু প্রশিক্ষণ নেওয়ার পরে খানিকটা টায়ার্ড হয়ে যেতে পারে, এটা হয়তো আমাদের শ্রেণী কার্যক্রমে নেগেটিভ কিছু ইম্প্যাক্ট হতে পারে। ওনার পার্সোনালি সাজেশন হচ্ছে সেটা হয়তো অফ ডেতে করা, আদারওয়াইজ সেটা বিকেলবেলা করা। এবার আমাদের স্কুলটা এখন 4টায় ছুটি হয়ে যায়। আমি প্রশিক্ষকদের আশা অনুরোধ করবো সেটা যদি 4টা থেকে চালানো হয়, তাহলে আমাদের যে ম্যানেজমেন্টের দৃষ্টিভঙ্গি সেটা প্রতিফলিত হবে। তো সকলের প্রতি আবারও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং একই সাথে আজকে থেকে তাতে প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আপনার সুন্দর দিক নির্দেশনামূলক কথাগুলো আমাদের উপহার দেওয়ার জন্য তার প্রত্যেকটা বিষয় মাথায় রাখতে হবে এবং যে টাইমিং সিস্টেম সেই কম্পু একাডেমিকে আমরা অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।